ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা এই ভিডিওতে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ নিয়ে আলোচনা করব। এর আগেই পার্ট 1 ভিডিওতে আমরা দেখেছি যে এক্সক্লেমেটরি ওয়ার্ড যুক্ত যে সেন্টেন্সগুলো রয়েছে সেই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কিভাবে করতে হয়। এখানে আমরা আরেক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা শিখব। এর আগের ভিডিওতে আমরা এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের সঙ্গে পরিচিত হয়েছি এবং দেখেছি যে সেই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সে শুধুমাত্র একটি এক্সক্লেমেটরি ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে এবং বাকি সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাজানো আছে এবং আমরা সেই ধরনের সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করাও শিখেছি। এই ভিডিওতে আমরা আরও এক ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব এবং তার ন্যারেশন চেঞ্জ করাও শিখব। এখানে আমরা দেখে নিই সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এবং ডাইরেক্ট সেন্টেন্সে কিভাবে সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা একটি সেন্টেন্স থেকে দেখি, শি সেড হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ। লক্ষ্য করে দেখো, এর আগে যে ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করেছি সেখানে দেখেছি একটিমাত্র ওয়ার্ড, যেমন হুররে, অ্যালাস, সেই এক্সক্লেমেটরি ওয়ার্ড একটি মাত্র ব্যবহার করা হয়েছে, বাকি সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। কিন্তু এই সেন্টেন্সে লক্ষ্য করো, হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, এই গোটা সেন্টেন্সটাই কিন্তু এক্সক্লেমেটরি। এই গোটা সেন্টেন্সটাতেই কিন্তু আমাদের কোনো একটি মানসিক আবেগ প্রকাশ করছে। এইবার দেখো, তার মানে এই যে হোয়াট এ ফাইন পিকচার ইট ইজ, এই অংশটুকু কিন্তু রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ অংশ আমরা যেটা পাচ্ছি সেই গোটাটাই কিন্তু এক্সক্লেমেটরি ফর্মে এখানে আমরা পেলাম। এই অংশটুকু স্ট্রাকচার দেখি, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ, ইনভার্টেড কমার যে বাইরের যে অংশ, সেখানে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব আমরা পাচ্ছি। তারপরে দেখো হোয়াটে, এই যে হোয়াটে এই স্ট্রাকচার আমরা পাচ্ছি। এরপরে অ্যাডজেক্টিভ, দেখো এই যে অ্যাডজেক্টিভ ফাইন, অ্যাডজেক্টিভের পর দেখো এখানে নাউন পিকচার, এই নাউন আমরা পেলাম। তারপরে সাবজেক্ট ইট এবং তারপরে ভার্ব ইজ। এবং আমরা প্রত্যেকে জানি যে যখন আমরা এই ডাইরেক্ট সেন্টেন্সকে ইনডাইরেক্টে ট্রান্সফর্ম করব, তখন তার স্ট্রাকচার যেটা হবে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হবে। এইবার দেখো, আমরা আরো একটি সেন্টেন্স নিই, শি সেড হাউ ডার্টি দ্য হাউস ইজ। লক্ষ্য করে দেখো, এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সে আমরা যে অংশটুকু পাচ্ছি, হাউ ডার্টি দ্য হাউস ইজ, এই অংশটুকুই কিন্তু এক্সক্লেমেটরি গোটাটাই। এবং দেখো এই অংশটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, যেটা এক্সক্লেমেটরি ফর্মে লেখা আছে। তার স্ট্রাকচার দেখো, এখানেও তাই, সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব আমরা পেলাম। তারপরে দেখো হাউ, এই WH ওয়ার্ড যেটা, সেটা এখানে ব্যবহার করা আছে। তারপরে ডার্টি অ্যাডজেক্টিভ, এবং তারপরে দেখো দ্য হাউস, এই সেন্টেন্সের সাবজেক্ট, শেষে ইজ ভার্ব এবং একদম শেষে এক্সক্লেমেশন মার্ক। তাহলে এই যে আমরা দুই ধরনের সেন্টেন্স, দুই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে এখানে আলোচনা করলাম, এদেরকে যখন এই ডাইরেক্ট সেন্টেন্সগুলোকে যখনই আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, তখন আমাদের অবশ্যই এদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে ট্রান্সফর্ম করতে হবে। এটা আমরা জানি। আমরা জানি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে প্রথম যে পরিবর্তন আমাদের করতে হয় রিপোর্টিং ভার্বের, কারণ আমরা দেখেছি যে ইনভার্টেড কমার বাইরের যে অংশ, অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে, সেখানকার সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের এখানে আমরা দেখে নেব যে রিপোর্টিং ভার্ব
কিভাবে আমরা পরিবর্তন করব। আমরা দেখি ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে হচ্ছে। দেখো, রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে আমরা ডাইরেক্ট স্পিচে সাধারণত পাস্ট টেন্স নিয়েই আমরা আলোচনা করব। আমরা জানি যে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে শুধুমাত্র টেন্সের পরিবর্তন করলেই আমাদের হয়ে যাবে। সেই জন্য শুধুমাত্র এখানে পাস্ট টেন্সের পরিবর্তন আমরা করছি। পাস্ট টেন্সে আমরা যেটা পাবো ডাইরেক্ট স্পিচে সেড, সেড টু বা টোল্ড। এবং আমরা আরো জানি যে রিপোর্টেড স্পিচ অংশ যে অর্থ প্রকাশ করছে সেই অর্থ অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হয়। এক্ষেত্রেও তাই এক্সক্লামেটরি সেন্টেন্সের সেই যে রিপোর্টেড স্পিচ অংশ, সেই অংশ আমাদের যে আবেগ, যে অনুভূতি প্রকাশ করছে সেই অনুযায়ী কিন্তু আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে নিতে হবে। সেক্ষেত্রে দেখো, এই সেড, সেড টু বা টোল্ডের পরিবর্তে ইনডাইরেক্ট স্পিচে আমরা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহার করতে পারি সেন্টেন্সের অর্থ অনুযায়ী, অবশ্যই অর্থ অনুযায়ী। যেখানে বিস্ময় বোঝাবে, ওয়ান্ডার বোঝাবে, সেখানে আমাদের অবশ্যই ওয়ান্ডার ব্যবহার করতে হবে। এবং তোমরা এই যে ধরনের সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করছি এখানে, সেই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই তোমরা কিন্তু এক্সক্লেমড উইথ ওয়ান্ডার ব্যবহার করতে পারবে, দেখবে। এছাড়াও আমরা এই সেড, সেড টু বা টোল্ডের পরিবর্তে এক্সক্লেমড উইথ ডিলাইটও ব্যবহার করতে পারি। যেখানে আনন্দের প্রকাশ হবে সেক্ষেত্রে আমরা ডিলাইট ব্যবহার করতে পারবো। এছাড়াও এক্সক্লেমড উইথ ডিসগাস্ট, যেখানে বিরক্তি বোঝাবে সেক্ষেত্রে তোমরা এক্সক্লেমড উইথ ডিসগাস্টও ব্যবহার করতে পারো। এছাড়া যদি কোনো ক্ষেত্রে যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে, যে এক্সক্লেমেটরি পার্ট রয়েছে, সেখানে যদি কোনোভাবে অর্থ বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ কি ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ করছে সেটা যদি বুঝতে অসুবিধা হয়, তখন তোমরা রিপোর্টিং ভার্ব হিসেবে শুধুমাত্র এক্সক্লেমডও ব্যবহার করতে পারো। অন্য যে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা এক্সক্লেমড উইথ ডিলাইট বা ডিসগাস্ট বা অন্য কিছু যখন তোমরা বুঝতে পারছো না, তখন কিন্তু শুধুমাত্র এক্সক্লেমড ব্যবহার করেও কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচে একটি সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে পারবো। এরপর আমাদের ডাইরেক্ট স্পিচে যে কমা এবং ইনভার্টেড কমা ব্যবহার হয়ে থাকে, সেই কমা এবং ইনভার্টেড কমার পরিবর্তে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচ অংশ এবং রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ, বাক্যের যে অংশটুকু, ইনভার্টেড কমা ভেতরের অংশ এবং ইনভার্টেড কমার বাইরের অংশ, এই দুটি অংশের মাঝখানে একটি লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করি। আমরা দেখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে দ্যাট ব্যবহার করেছি, আমরা অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও দ্যাট ব্যবহার করেছি। এর আগে আমরা যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো ন্যারেশন চেঞ্জ করেছি সেক্ষেত্রেও আমরা দ্যাট ব্যবহার করেছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইফ বা ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করেছি। এক্ষেত্রেও এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু দ্যাটই ব্যবহার করব। দেখো একটি সেন্টেন্স, হি সেড হাউ সেলফিশ আই হ্যাভ বিন। তাহলে দেখো, এই যে ইনভার্টেড কমার বাইরের যে অংশ সি সেড এবং ইনভার্টেড কমার ভেতরের অংশ বা রিপোর্টেড স্পিচ যে অংশ হাউ সেলফিশ আই হ্যাভ বিন, এই দুটো অংশের মাঝখানে আমরা দ্যাট ব্যবহার করব। দেখো কিভাবে, এই ঠিক এই অংশে she said, এই said রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করতে হবে সেটা আমরা দেখে নিয়েছি। রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, তারপরে আমাদের লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করতে হবে। আরো একটি সেন্টেন্স আমরা দেখে নিই, he said what a nice bird it is। এক্ষেত্রেও তাই, এই যে এই অংশে হি সাবজেক্ট, said রিপোর্টিং ভার্ব,
আমরা পরিবর্তন কিভাবে করতে হবে সেটা দেখে নিলাম। এরপরেই আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তন করলাম, তারপরে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ, এই দুটো অংশের মাঝখানে দ্যাট লিঙ্কারের ব্যবহারও আমরা করলাম। এরপর আমাদের সাবজেক্ট অর্থাৎ রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট আমাদের খুঁজতে হবে, খুঁজে বার করতে হবে, এবং যদি সাবজেক্ট প্রোনাউন থাকে প্রয়োজন অনুযায়ী সেই প্রোনাউনের ফর্ম পরিবর্তন করে আমাদের ব্যবহার করতে হবে। আমরা সেটা জানি, বিশেষ করে প্রোনাউন যদি ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে। আমরা একটা সেন্টেন্স দেখি, হি সেড টু হার হাউ ক্লেভার ইউ আর। দেখো এই সেন্টেন্সে আমরা রিপোর্টেড স্পিচ যে অংশ পাচ্ছি সেই অংশে দেখো সাবজেক্ট ইউ, অর্থাৎ এই অংশে ইউ সম্পর্কে বলা হচ্ছে। ইউ দেখো প্রোনাউন এবং সেকেন্ড পারসন। আমরা জানি যে প্রোনাউন এবং সেকেন্ড পারসন যদি থাকে তাহলে শ্রোতা অর্থাৎ ইনভার্টেড কমার বাইরের যে অংশ রয়েছে সেই অংশের যে অবজেক্ট তার পারসন এবং নাম্বার অনুযায়ী পরিবর্তন হয়। এখানে লক্ষ্য করো যে অবজেক্ট রয়েছে অর্থাৎ শ্রোতা যে রয়েছে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সেই অনুযায়ী পরিবর্তন হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হার আছে যেহেতু, সেহেতু শি এই প্রোনাউন আমাদের ব্যবহার করতে হবে সাবজেক্ট হিসেবে ইনডাইরেক্ট স্পিচে। আরো একটি সেন্টেন্স আমরা দেখি, she said to me what a nice picture। এখানে দেখো রিপোর্টেড স্পিচের যে অংশ আমরা পাচ্ছি what a nice picture। লক্ষ্য করে দেখো এই অংশটুকুর মধ্যে আমরা কিন্তু সাবজেক্ট খুঁজে পাচ্ছি না এবং ভার্বও খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এই অংশে সাবজেক্ট এবং ভার্ব নেই। যদি এই ধরনের কোনো রিপোর্টেড স্পিচ তোমরা পাও তাহলে এখানে দেখে নেবে কোন বস্তু বা ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে। দেখো এখানে আমরা পেয়েছি পিকচার, অর্থাৎ একটি বস্তু সম্পর্কে বলা হচ্ছে এবং একটি বস্তু সম্পর্কে বলা হচ্ছে। তাহলে আমাদের যেহেতু রিপোর্টেড স্পিচ অংশকে ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখতে হয়, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব আসে, কিন্তু এই রিপোর্টেড স্পিচে সাবজেক্ট এবং ভার্ব নেই। তাহলে এখান থেকে আমাদের সাবজেক্ট এবং ভার্ব আমাদের নিজেদের লিখতে হবে। এখানে আমরা পেয়েছি অবজেক্ট পিকচার, তাহলে সাবজেক্ট হিসেবে আমরা ইনডাইরেক্ট স্পিচে ইট ব্যবহার করব। যদি পিকচারের পরিবর্তে যদি ব্যক্তি হতো, যদি কোনো ছেলে হতো তাহলে হি, যদি কোনো মেয়ে হতো তাহলে শি, এবং এখানে যদি কোনো প্লুরাল নাম্বার হতো তাহলে আমরা দে ব্যবহার করতাম। আর ভার্ব এক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে এখানে বি ভার্বের প্রেজেন্ট রূপ এই ডাইরেক্ট স্পিচের রিপোর্টেড স্পিচ অংশে ব্যবহার করা হয়েছে। সেই অনুযায়ী এবার ভার্বের যে পরিবর্তন সেই পরিবর্তন আমাদের করতে হবে, অর্থাৎ এই রিপোর্টেড স্পিচ অংশে বি ভার্ব আছে, এটা ধরে নিয়েই কিন্তু আমাদের ভার্বের পরিবর্তনগুলো পরবর্তীকালে যেভাবে করতে হয় সেইভাবেই করতে হবে। আমরা এটা নিয়ে আবার পরে আলোচনা করে নেব আর একবার। আমরা প্রত্যেকেই জানি যে রিপোর্টেড স্পিচ অংশকে যখনই আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব তখন সেই রিপোর্টেড স্পিচের স্ট্রাকচার
যেমনই হোক না কেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ বা এক্সক্লেমেটরি, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু সেই রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের লিখতে হয়। এবং এর আগের ভিডিওতেও আমরা দেখলাম এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তাই রিপোর্টেড স্পিচের যে অংশ থাকে সেই অংশকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের তাদেরকে ট্রান্সফর্ম করতে হয়। এইবার সেই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমাদের যে সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হচ্ছে, সেখানে প্রথমেই সাবজেক্ট। সেটা আমরা এর আগেই আলোচনা করে নিয়েছি যে প্রথমে রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন করব, তারপরে জয়নিং ওয়ার্ড দ্যাট, তারপরে সাবজেক্টের ব্যবহার আমরা দেখলাম। এখানে আমরা দেখব যে সাবজেক্টের পরে যে ভার্বের ব্যবহার আমরা করব, সেই ভার্বকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটাও আমরা জানি, আগে থেকেই জানি যে ভার্ব কিভাবে, যদি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্ব কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা জানি। আরেকবার দেখে নেব। এখানে দেখি প্রথম যে সেন্টেন্স পেলাম, দে সেড হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার। দেখো রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে এখানে, হাউ হ্যাপি উই ওয়্যার দেয়ার, এই অংশে প্রথম কাজ আমাদের এই অংশের ভার্বকে আইডেন্টিফাই করা। ওয়্যার এখানে ভার্ব। এরপর আমাদের দেখতে হবে যে এই ভার্বের টেন্স, কি টেন্সে এখানে ভার্বকে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সে। দেখো সিম্পল পাস্ট। আমরা জানি এর আগেই যে ছক আমরা পেয়েছি যে টেন্সের পরিবর্তন কিভাবে হয় ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে, সেই ছক কিন্তু আমরা আগে থেকেই জানি। আমরা দেখেছি যে সিম্পল পাস্ট যদি থাকে তাহলে সেই ভার্ব পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্মড হয়ে যায়, তাদের চেঞ্জ করতে হয়। তাহলে ওয়্যার যে ভার্ব আমরা পেলাম সিম্পল পাস্ট টেন্সের, সেই ওয়্যার ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স আমাদের ব্যবহার করতে হবে, হ্যাড বিন। তাহলে এই যে ভার্বের যে টেন্সের পরিবর্তন হলো, ওয়্যার হ্যাড বিন এ ট্রান্সফর্মড হয়ে গেল, এটা আমাদের সাবজেক্টের পরেই এই ভার্বকে ব্যবহার করতে হবে। আরেকটি সেন্টেন্স দেখি, শি সেড টু মি হোয়াট এ নাইস ফেলো ইউ আর। এখানেও তাই প্রথম কাজ এই রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখান থেকে ভার্বকে আইডেন্টিফাই করা, ভার্ব আর। দেখে নিতে হবে টেন্স কি, সিম্পল প্রেজেন্ট। আমরা প্রত্যেকেই জানি সেই ছক অনুযায়ী সিম্পল প্রেজেন্ট টেন্স সিম্পল পাস্ট টেন্সে ট্রান্সফর্মড হয়ে যায়। তাহলে এই যে আর যে ভার্ব আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে পেয়েছি, এর সিম্পল পাস্ট টেন্সে আমাদের ট্রান্সফর্ম করতে হবে। এই ট্রান্সফরমেশনের সময় আমাদের অবশ্যই দেখে নিতে হবে যে সাবজেক্ট আমরা কি ব্যবহার করছি। এখানে দেখো সাবজেক্ট আমরা জানি যে ইউ সেকেন্ড পারসন, তার মানে সাবজেক্ট হচ্ছে যে শ্রোতা, তার অনুযায়ী যে শুনছে কথাটা। এখানে মি অর্থাৎ আই। এইবার দেখো আয়ের পরে কিন্তু প্লুরাল যে ভার্বের যে প্লুরাল ফর্ম সেটা ব্যবহার হয় না, সেখানে সিঙ্গুলার ফর্ম ব্যবহার হয়। তাহলে আমরা দেখে নিয়েছি যে আর আগেই সিম্পল প্রেজেন্ট থেকে সিম্পল পাস্ট হয়ে যাবে। তাহলে আর থেকে হয় ওয়্যার নইলে ওয়াজ। আমরা সাবজেক্ট যেহেতু আই পেয়েছি সেহেতু এক্ষেত্রে ভার্ব আমরা ব্যবহার করব ওয়াজ। আমরা জানি যে ন্যারেশন চেঞ্জও কিন্তু এক ধরনের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে একটি ডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করছি, কিন্তু সেন্টেন্সের কোনো অর্থের পরিবর্তন হবে না। তাহলে সেন্টেন্সের যদি অর্থের পরিবর্তন আমাদের যদি না করতে হয়, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স যেগুলো রয়েছে সেই এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রেও যে মনের ভাব বা আবেগ প্রকাশ পাচ্ছে সেই যে এক্সক্লামেটরি অংশে, অর্থাৎ এক্ষেত্রে রিপোর্টেড স্পিচ অংশে, সেই মনের ভাব বা আবেগের
আবেগ যে প্রকাশ পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের ইনডাইরেক্ট স্পিচকে পরিবর্তন করতে হবে। দেখো, আমরা একটি সেন্টেন্স দেখি। She said, how clever you are. আমরা প্রত্যেকে জানি যে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে এই যে রিপোর্টেড স্পিচ যে অংশ রয়েছে সেই অংশকে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের সাজাতে হয়, এবং আমরা আগেই সাবজেক্ট এবং ভার্ব ব্যবহার করেছি। এরপরে দেখো, এই যে সেন্টেন্সের যে অর্থ এখানে প্রকাশ হচ্ছে, হাউ ক্লেভার ইউ আর, সেই অর্থ অনুযায়ী আমরা রিপোর্টিং ভার্বেরও পরিবর্তন করা শিখেছি। এরপরে দেখো, হাউ ক্লেভার ইউ আর, তুমি কতটা চালাক। এই যে হাউ, এই যে শব্দের ব্যবহার করা হচ্ছে হাউ, এই ওয়ার্ডটি লক্ষ্য করো। এই যে ক্লেভার, চালাক, এই চালাকের যে পরিমাণ বলতে পারো বা চালাক কতটা চালাক সেটা প্রকাশ করছে। এই হাউ শব্দের মাধ্যমে কিন্তু এখানে বোঝানো হয়েছে যে সে খুব চালাক। তাহলে যখনই আমরা ইনডাইরেক্ট স্পিচে এই সেন্টেন্সটিকে ট্রান্সফর্ম করব, তখন কিন্তু আমাকে এই খুব চালাক এই অর্থটুকু প্রকাশ করতে হবে। কিন্তু যেহেতু এই রিপোর্টেড স্পিচ অংশকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে সাজাবো, সেহেতু সেক্ষেত্রে এই হাউ এই শব্দটির ব্যবহার আমরা করতে পারবো না। তাহলে হাউ আমরা এক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচে হাউ আমাদের বাদ দিতে হবে। এরপরে দেখো ক্লেভার, এই ক্লেভার যে ওয়ার্ডটি রয়েছে দেখে নিতে হবে যে এই ক্লেভার এর পার্টস অফ স্পিচ। আমরা জানি ক্লেভার অ্যাডজেক্টিভ। এবার দেখো হাউ এই অ্যাডজেক্টিভকে মডিফাই করছিল। আমাদের এমন একটি শব্দ হাউ এর পরিবর্তে ব্যবহার করতে হবে যেটা এই অ্যাডজেক্টিভকেই মডিফাই করবে। আমরা জানি যে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে। সেই জন্য এক্ষেত্রে আমাদের এই হাউ এর পরিবর্তে ভেরি ব্যবহার করতে হবে। তাহলে কি আমরা যখন ব্যবহার করলাম ভেরি, তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমাদের কিভাবে ব্যবহার করতে হবে সেটা? ভেরি ক্লেভার। আরো একটি সেন্টেন্স আমরা দেখি। হি সেড, হোয়াট এ ফুল আই অ্যাম। এখানেও লক্ষ্য করো, এই যে হোয়াট শব্দটি ব্যবহার করা হয়েছে এই ফুল একে মডিফাই করার জন্য, এ কতটা ফুল সেটা বোঝানোর জন্য। এইবার দেখো, আমরা যখন এই সেন্টেন্সকে ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করব, তখন অবশ্যই এই রিপোর্টেড স্পিচ অংশ সেই অংশের স্ট্রাকচার হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, কিন্তু অর্থ একই থাকবে। তাহলে এই অংশ থেকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট আই, তারপরে ভার্ব অ্যাম আমরা ব্যবহার করলাম। এইবার এই অংশে হোয়াট এ ফুল এই অংশের পরিবর্তন আমাদের করতে হবে অর্থ অনুযায়ী। প্রথমেই দেখো হোয়াট আমরা ব্যবহার করতে পারবো না ইনডাইরেক্ট স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে। তাহলে এরপরে আমাদের দেখতে হবে যে ফুল, এই ফুল ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। যদি অ্যাডজেক্টিভ হতো তাহলে অবশ্যই আমরা মডিফাই করার জন্য ভেরি ব্যবহার করতে পারতাম, কিন্তু এই ফুল নাউন, যেহেতু নাউনের আগে কোনোভাবেই অ্যাডভার্বকে ব্যবহার করা যায় না, কারণ অ্যাডভার্ব নাউন এবং প্রোনাউনকে মডিফাই করতে পারে না। তাহলে নাউনকে মডিফাই করা বা নাউন সম্পর্কে বলতে কে পারে? অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এক্ষেত্রে এই হোয়াট এর পরিবর্তে আমাদের
একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, সেটা গ্রেট। তাহলে এই গ্রেট হোয়াট এর পরিবর্তে আমরা ব্যবহার করলাম। তাহলে ইনডাইরেক্ট স্পিচে আমরা কিভাবে লিখব? এ গ্রেটফুল। আমরা প্রত্যেকেই জানি যে রিপোর্টেড স্পিচে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনগুলোকে পরিবর্তন করতে হবে কি হবে না, এবং পরিবর্তন করতে হলে কিভাবে পরিবর্তন করতে হবে সেগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা আরেকবার দেখে নিই। যদি রিপোর্টেড স্পিচ অংশে ফার্স্ট পারসন থাকে, ফার্স্ট পারসন অর্থাৎ আই, উই, আওয়ার, আস, মি, মাই, মাইন, আওয়ার্স, এই প্রোনাউনগুলো যদি থাকে তাহলে আমরা জানি যে ইনভার্টেড কমার বাইরের অংশ অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট অর্থাৎ যে বক্তা, সেই বক্তার পার্সন অনুযায়ী তখন আমাদের ওই ফার্স্ট পার্সন রিপোর্টেড স্পিচের যে ফার্স্ট পার্সন রয়েছে সেই ফার্স্ট পার্সনগুলোকে পরিবর্তন করে নিতে হয়। এবার যদি রিপোর্টেড স্পিচ অংশে সেকেন্ড পার্সন পাই অর্থাৎ ইউ, ইয়োর, ইয়োর্স, তাহলে সেই সেকেন্ড পার্সনগুলো আমাদের ইনভার্টেড কমার বাইরের অংশের যে অবজেক্ট রয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে সেখানকার যে অবজেক্ট মানে শ্রোতা, সেই শ্রোতার পার্সন অনুযায়ী আমাদের ওই রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সনগুলোকে পরিবর্তন করে নিতে হয়। এবং যদি রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে রিপোর্টেড স্পিচ সেখানে যদি থার্ড পার্সন থাকে তাহলে তার কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, এটা আমরা জানি। আমরা একটা সেন্টেন্স থেকে দেখে নিই। দেখো, শি সেড টু মি হাউ ক্লেভার ইউ আর। এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ হাউ ক্লেভার ইউ আর, এখানে কোনো প্রোনাউন আছে কিনা সেটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ইউ, দেখো প্রোনাউন আমরা পেলাম। এবার আমাদের দেখতে হবে যে ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন আমরা প্রত্যেকে জানি। এবং আমরা দেখেছি যে সেকেন্ড পার্সন যদি থাকে তাহলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হয়, অবজেক্ট অর্থাৎ শ্রোতা অনুযায়ী। এখানে শ্রোতাকে মি, এই মির পার্সন কি ফার্স্ট পার্সন, তাহলে ইউ এরও আমাদের ইনডাইরেক্ট স্পিচে ফার্স্ট পার্সন ব্যবহার করতে হবে। দেখো, মি সিঙ্গুলার নাম্বার, তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট ইউ হচ্ছে সাবজেক্টের পজিশনে রয়েছে, সাবজেক্টকে আই, আমাদের আই ব্যবহার করতে হবে। আমাদের দেখতে হবে যে রিপোর্টেড স্পিচ অংশে কোনো সময় বা স্থান, টাইম বা প্লেস ইন্ডিকেট করছে এই ধরনের কোনো শব্দ আছে কিনা, সময় বা স্থান বোঝাচ্ছে এই ধরনের কোনো শব্দ আছে কিনা। বা আমরা এর আগেই অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ যখন করেছি তখন দেখবে একটা ছক দেওয়া ছিল যে কোন কোন শব্দগুলো রিপোর্টেড স্পিচ অংশে থাকলে যেগুলোর পরিবর্তন করতে হয়। সেই লিস্ট অনুযায়ী যদি কোনো শব্দ থাকে তাহলে সেই শব্দের পরিবর্তন আমাদের করে নিতে হবে। দেখো, যেমন ধরো একটি সেন্টেন্স আমরা পেলাম ন্যারেশন চেঞ্জ করার জন্য, পার্থ সেড টু মি হাউ হ্যাপি উই আর হিয়ার। এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ হাউ হ্যাপি উই আর হিয়ার, এই অংশে আমাদের দেখে নিতে হবে যে প্লেস বা টাইম ইন্ডিকেট করছে, বোঝাচ্ছে এই ধরনের কোনো শব্দ আছে কিনা, স্থান এবং সময় বোঝাচ্ছে, বা আমাদের সেই লিস্ট অনুযায়ী সেই ধরনের কোনো শব্দ আছে কিনা। ওই লিস্টটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। এখানে দেখো আমরা পেয়েছি হিয়ার। আমরা জানি যে হিয়ার যদি থাকে তাহলে সেটা দেয়ার হয়ে যায়, তাহলে আমাদের সেই পরিবর্তনটুকু করতে হবে। তাহলে আমরা দেখলাম যে একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে গেলে পরপর কতকগুলো স্টেপ ফলো করে আমাদের সেই ন্যারেশন চেঞ্জ করতে হবে। এখানে আমরা কতকগুলো এক্সক্লামেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখব এবং আমরা সেই স্টেপগুলোকে ফলো করেই কিন্তু পরপর আমরা ন্যারেশন চেঞ্জ করব, যাতে আমরা সেটা নির্ভুলভাবে করতে পারি। তাহলে আমরা যে সেন্টেন্স এখানে পাচ্ছি, যে সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, সেটা কি পেলাম? হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ। এই যে ডাইরেক্ট স্পিচে যে লেখা সেন্টেন্স, এই সেন্টেন্সটিকে আমাদের ইনডাইরেক্ট স্পিচে ট্রান্সফর্ম করতে হবে।
প্রথম স্টেপ আমাদের, এই যে অংশ আমরা পেলাম, এই অংশের বিভিন্ন, এই যে সেন্টেন্স আমরা পেলাম, এই সেন্টেন্সের বিভিন্ন অংশগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমরা দেখি যে কোন কোন অংশগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। দেখো, সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব, হোয়াটে আছে না হাউ, তারপরে নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে, তারপর সাবজেক্ট, ভার্ব, প্রোনাউন এবং আদার স্পেসিফিক ওয়ার্ড যদি থাকে, যেগুলোকে আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে দেখো, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এখানে শি, ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে, সেই অংশের সাবজেক্ট শি, অর্থাৎ বক্তা শি আমরা পেলাম। এরপরে দেখো, অবজেক্ট নেই, রিপোর্টিং ভার্ব আমরা পেয়েছি সেড। এরপরে আমাদের দেখতে হবে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশ। এখানে দেখো হাউ রয়েছে। তাহলে এই হোয়াটে অথবা হাউ, এর মধ্যে আমরা এই সেন্টেন্সে পেলাম হাউ। হাউ এর পরে দেখতে হবে নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে। এটা কিন্তু খুব ভাইটাল, এটা মনে রাখবে তোমরা। হাউ এর পরে আমাদের দেখতে হবে যে নাউন আছে না অ্যাডজেক্টিভ আছে। বিউটিফুল, দেখো আমরা জানি বিউটিফুল অ্যাডজেক্টিভ। এরপরে দ্য বার্ড, হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, দেখো এই অংশে দ্য বার্ড সম্পর্কে বলা হচ্ছে। তাহলে দ্য বার্ড এই সেন্টেন্সের সাবজেক্ট এবং তারপরে ইজ ভার্ব। দেখো, এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু শেষের যে অংশ রয়েছে সেখানেই সাবজেক্ট এবং ভার্বকে খুঁজে পাবো। তাহলে এটা জানা থাকলে আমাদের কিন্তু খুঁজতে সুবিধা হবে। এরপরে আমরা দেখে নেব যে এই সেন্টেন্সে কোনো প্রোনাউন বা আদার ওয়ার্ডস যেগুলো আমাদের পরিবর্তন করতে হয়, সেই ধরনের কোনো শব্দ এই রিপোর্টেড স্পিচ অংশে আছে কিনা। দেখলাম আমরা এই সেন্টেন্সে নেই। তাহলে প্রথম কাজ আমাদের সাবজেক্ট লেখা। তাহলে দেখো, এখানে আমরা পেয়েছি কি সাবজেক্ট শি। আমরা জানি এই সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি লিখে ফেললাম শি। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব, এই যে সেন্টেন্স আমরা পেয়েছি সেখানে দেখো রিপোর্টিং ভার্ব সেড। আমরা দেখেছি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হবে এবং তার পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। এইবার আমরা দেখো, আমরা জানি যে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশ যে মানসিক আবেগ প্রকাশ করছে সেই অনুযায়ী আমাদের পরিবর্তন করতে হবে। এখানে দেখো হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই সেন্টেন্সে কিন্তু একটা বিস্ময় বোঝাচ্ছে। তাহলে আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আমরা করে ফেললাম। এরপরে লিঙ্কার, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার দ্যাট লিখলাম আমরা। এরপরে পরের স্টেপ, এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ পাচ্ছি সেই অংশের সাবজেক্ট, সেই অংশের সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করেছি কি দ্য বার্ড। তাহলে দ্য বার্ড যেহেতু প্রোনাউন নয় নাউন, সেহেতু আমরা দ্য বার্ড ব্যবহার করব, দ্যাট দ্য বার্ড। এরপরে ভার্ব, ভার্ব লক্ষ্য করো এই সেন্টেন্সে ইজ আমরা আইডেন্টিফাই করলাম এবং দেখলাম যে ইজ হচ্ছে সিম্পল প্রেজেন্ট। আমরা জানি ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানে যদি সিম্পল প্রেজেন্টে ভার্ব থাকে তাহলে সেই ভার্বকে আমাদের সিম্পল পাস্ট করতে হয়। এক্ষেত্রে ইজ তাহলে ওয়াজ হয়ে যাবে। এর পরের অংশ দেখো, এই যে এখানে হাউ রয়েছে, এই হাউ আমরা কিন্তু ইনডাইরেক্ট স্পিচে ব্যবহার করতে পারবো না। এই হাউ এর পরিবর্তে আমাদের হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। তার আগে আমাদের দেখে নিতে হবে যে হাউ এর পর হাউ বা হোয়াট যদি থাকে তারপর অ্যাডজেক্টিভ আছে না নাউন আছে।
দেখো বিউটিফুল অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে এই হাউ কিন্তু বিউটিফুল সম্পর্কে বলছে, বিউটিফুলকে মডিফাই করছে, কত সুন্দর বা কি সুন্দর। তাহলে আমরা এই হাউ এর পরিবর্তে একটি অ্যাডভার্ব ব্যবহার করতে পারি। সেই অ্যাডভার্ব কি আমরা আগেই দেখেছি, ভেরি। আমরা লিখে ফেললাম। এরপরে এই সেন্টেন্সের যে অ্যাডজেক্টিভ রয়েছে, আমরা আগে আইডেন্টিফাই করেছি যে এখানে নাউন নেই, এখানে কি আছে, বিউটিফুল অ্যাডজেক্টিভ। সেই অ্যাডজেক্টিভ এই ভেরি অ্যাডভার্বের পর আমাদের লিখতে হবে। আমরা লিখে ফেললাম বিউটিফুল। দেখো আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। আমরা এবার পরপর লিখে ফেলি। শি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, রিপোর্টিং ভার্ব দেখো, দ্যাট লিঙ্কার, দ্য বার্ড সাবজেক্ট, ওয়াজ ভার্ব, তারপরে ভেরি বিউটিফুল। তাহলে আমরা ন্যারেশন চেঞ্জ কমপ্লিট করলাম। শি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এই যে ডাইরেক্ট স্পিচে যে লেখা সেন্টেন্স আমরা পেয়েছিলাম, সেই সেন্টেন্সকে আমরা ইনডাইরেক্ট স্পিচে লিখে ফেলতে পারলাম। আমরা এখানে আরো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব। আমরা দেখে নিই কি সেন্টেন্স। দ্য বয় সেড হোয়াট এ ফুল আই অ্যাম। প্রথম কাজ আইডেন্টিফিকেশন। সাবজেক্ট অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট, অবজেক্ট দেখো নেই, এবং রিপোর্টিং ভার্ব। সাবজেক্ট দ্য বয়, রিপোর্টিং ভার্ব আমরা পেলাম সেড। এরপর দেখে নেব যে হোয়াট আছে না হাউ আছে। দেখো এখানে আমরা পেলাম হোয়াট। এরপরে নাউন বা অ্যাডজেক্টিভ আছে কিনা, আমরা পেয়েছি ফুল, দেখো ফুল নাউন। এরপরে সাবজেক্ট, সাবজেক্ট দেখো আই, এবং ভার্ব তারপরে অ্যাম। আর দেখে নেব যে এক্ষেত্রে কোনো প্রোনাউন বা অন্য কোনো শব্দ আছে কিনা যেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। দেখো এক্ষেত্রে প্রোনাউন, এই যে সাবজেক্ট আই আমরা পেয়েছি। এবার আমরা শুরু করব আমাদের ন্যারেশন চেঞ্জ। প্রথমে দেখো সাবজেক্ট, সাবজেক্ট আমরা পেয়েছি দ্য বয়। আমরা জানি সাবজেক্টের কোনো পরিবর্তন হয় না, তাহলে দ্য বয় লিখে ফেললাম সাবজেক্ট। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব আমরা এখানে পেয়েছি সেড। এরপর ধরো এখানে আমরা বুঝতে পারলাম না যে কি ধরনের মানসিক আবেগ প্রকাশ করছে, বিস্ময় না বিরক্তি, আমরা ঠিক করতে পারলাম না। তখন আমরা শুধুমাত্র এক্সক্লেমড ব্যবহার করতে পারি। এরপর লিঙ্কার, লিঙ্কার দ্যাট আমরা জানি। এরপরে আমাদের এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। আমরা দেখে নিয়েছি, আগেই আইডেন্টিফাই করেছি সাবজেক্ট আই। তাহলে আমাদের সেই সাবজেক্টকে পরিবর্তন করতে হবে। আমরা জানি ফার্স্ট পার্সন থাকলে যে বক্তা অর্থাৎ রিপোর্টেড স্পিচ ছাড়া যে অংশ রয়েছে সেখানকার সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়। দ্য বয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অতএব হি হয়ে যাবে। এরপরে ভার্ব, ভার্ব দেখো এখানে আমরা আইডেন্টিফাই করেছি অ্যাম। আমরা জানি অ্যাম সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট হয়ে যায়, ওয়াজ আমরা ট্রান্সফর্ম করলাম। এরপরে দেখো এখানে যেহেতু আমরা নাউন পেয়েছি, আমাদের ব্যবহার করতে হবে এই হোয়াটের পরিবর্তে একটি অ্যাডজেক্টিভ, এবং সেই অ্যাডজেক্টিভটি কি, সেই অ্যাডজেক্টিভটি হলো গ্রেট। এবং লক্ষ্য করো এখানে যেহেতু আর্টিকেল আছে আমি আর্টিকেলও ব্যবহার করলাম। এরপরে দেখো এই যে নাউন আমরা ফুল পেয়েছি, এটাও কিন্তু অপরিবর্তিত অবস্থাতেই থাকবে ফুল। তাহলে দেখো আমাদের কিন্তু এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হলো। আমরা এবার লিখে ফেলি দ্য বয় এক্সক্লেমড রিপোর্টিং ভার্ব, তারপর দেখো লিঙ্কার দ্যাট, তারপরে সাবজেক্ট হি,
ভার্ব ওয়াজ এবং শেষে এ গ্রেটফুল। এরপর আমরা আরেকটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করে দেখি। আমরা দেখো এখানে যে সেন্টেন্স আমরা পাচ্ছি, দ্য বয় সেড হোয়াট এ গুড নিউজ। তাহলে আমরা জানি যে যখনই আমরা ন্যারেশন চেঞ্জ করছি আমরা কতগুলো স্টেপ ফলো করে আমরা ন্যারেশন চেঞ্জ করছি। এই সেন্টেন্সের ক্ষেত্রেও তাই, আমরা সেই স্টেপগুলোকেই কিন্তু ফলো করব। প্রথম কাজ আমাদের আইডেন্টিফাই করা। এই যে ডাইরেক্ট স্পিচে যে সেন্টেন্স আমরা পেয়েছি সেই ডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশগুলোকে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যেগুলো আমাদের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তাহলে দেখো কি, সাবজেক্ট, অবজেক্ট, রিপোর্টিং ভার্ব, এটাই ইনভার্টেড কমার বাইরের যে অংশ। তারপরে হোয়াট বা হাউ আছে কিনা, নাউন বা অ্যাডজেক্টিভ আছে কিনা, তারপরে কোনো নাউন আছে কিনা, সাবজেক্ট আছে কিনা, ভার্ব আছে কিনা, এবং প্রোনাউন বা আদার ওয়ার্ডস আছে কিনা, সেটা আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে হবে। দেখো এই যে সেন্টেন্স আমরা পেয়েছি, এই সেন্টেন্সের রিপোর্টেড স্পিচের বাইরের যে অংশ, অর্থাৎ ইনভার্টেড কমার যে বাইরের অংশ, সেই অংশে দেখো সাবজেক্ট আমরা পেলাম কি, দ্য বয়। তাহলে সাবজেক্ট আমরা আইডেন্টিফাই করে রাখি, দ্য বয় সাবজেক্ট পেয়েছি। এরপরে দেখো অবজেক্ট দেখো এই অংশে নেই। তাহলে এরপরে আমাদের আইডেন্টিফাই করতে হবে রিপোর্টিং ভার্ব। দেখো রিপোর্টিং ভার্ব সেড আমরা আইডেন্টিফাই করে রাখলাম। এরপরে দেখো আমাদের আইডেন্টিফাই করতে হবে হোয়াট অথবা হাউ আছে কিনা। দেখো এখানে হোয়াট আমরা পেয়েছি। এরপরে নাউন বা অ্যাডজেক্টিভ আছে কিনা। দেখো গুড আমরা পেয়েছি এবং আমরা জানি যে গুড এটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখো নিউজ, এটা নাউন আমরা পেলাম। এরপরে লক্ষ্য করো যে এই সেন্টেন্সে কিন্তু কোনো সাবজেক্ট বা ভার্ব আমরা পাচ্ছি না। কিন্তু আমরা প্রত্যেকে জানি যখনই আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, এই যে রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেই অংশকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে আমাদের সাজাতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমেই আসে সাবজেক্ট এবং তারপরে ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট এবং ভার্ব পাচ্ছি না। ইনডাইরেক্ট স্পিচে যখন আমরা এই সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করব, তখন অবশ্যই আমাদের সাবজেক্ট এবং ভার্ব ইউজ করতে হবে। সেক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং ভার্ব এই সেন্টেন্স দেখে আমাদেরকে কিন্তু নিজেদের এই সেন্টেন্সে না দেওয়া থাকলেও আমাদের নিজেদেরকে সেই সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে। বেশ, আমরা দেখি, ন্যারেশন চেঞ্জ করতে লাগি। প্রথমেই আমরা আইডেন্টিফাই করে ফেলেছি সাবজেক্ট দ্য বয়। আমরা জানি সাবজেক্টের কোনো পরিবর্তন হবে না, তাহলে দ্য বয় আমরা লিখে ফেললাম। এরপরে দেখো রিপোর্টিং ভার্ব সেড পাস্ট টেন্সে আছে এবং আমরা জানি যে যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেহেতু হোয়াট এ গুড নিউজ এই রিপোর্টেড স্পিচের অংশ যে ধরনের মানসিক আবেগ প্রকাশ করছে সেই অনুযায়ী আমাদের রিপোর্টিং ভার্বকে পরিবর্তন করতে হবে। কিন্তু এক্ষেত্রে দেখো হোয়াট এ গুড নিউজ, এক্ষেত্রে ডিলাইট হতে পারে, আবার ওয়ান্ডারও হতে পারে। আমি ধরো এক্ষেত্রে বুঝতে পারলাম না ডিলাইট হবে না ওয়ান্ডার হবে না অন্য কিছু হবে। যদি আমরা বুঝতে না পারি তখন শুধুমাত্র এক্সক্লেমড আমরা ব্যবহার করতে পারি। আমরা এক্ষেত্রে সেটাই ব্যবহার করলাম। এক্ষেত্রে এক্সক্লেমড উইথ ডিলাইট বা এক্সক্লেমড উইথ ওয়ান্ডার তোমরা ব্যবহার করতে পারো। এরপরে লিঙ্কার, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে লিঙ্কার দ্যাট আমরা ব্যবহার করলাম। এরপরে এই রিপোর্টেড স্পিচ অংশের সাবজেক্ট, আমরা সাবজেক্ট পাইনি। আমরা দেখে নিই এই সেন্টেন্স কার সম্পর্কে বলছে, অর্থাৎ এই নাউন কে, নিউজ। দেখো তাহলে এটা আমরা
এই নিউজের পরিবর্তে আমাদের একটি প্রোনাউন ব্যবহার করতে হবে, এবং সেই প্রোনাউন ইট। তার মানে এই যে এখানে যে নাউন সম্পর্কে বলা হচ্ছে, সেই নাউন অনুযায়ী কিন্তু আমাদের সাবজেক্ট লিখে নিতে হবে, এবং সেক্ষেত্রে সাবজেক্ট আমরা প্রোনাউন ব্যবহার করব। এইবার দেখো এখানে এই যে নিউজের পরিবর্তে এক্ষেত্রে যদি কোনো ছেলে সম্পর্কে বলা হতো তাহলে আমরা প্রোনাউন হি ব্যবহার করতাম, যদি কোনো মেয়ে সম্পর্কে বলা হতো তাহলে শি ব্যবহার করতাম। এইভাবে কিন্তু আমাদের সাবজেক্ট যদি না পায় এই রিপোর্টেড স্পিচ অংশে, তাহলে সাবজেক্ট আমাদের ব্যবহার করতেই হবে। এরপরে দেখো এই যে অংশ আমরা পেয়েছি সেখানে কিন্তু কোনো ভার্ব নেই। এক্ষেত্রে যদি ভার্ব না পাও তাহলে ভার্বও কিন্তু তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে কোন ভার্ব ব্যবহার করবে? এই ধরনের এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্বের যে কোনো ফর্ম যেটা অ্যাপ্রোপ্রিয়েট এই সেন্টেন্সের ক্ষেত্রে যেটা ঠিক হবে, সেই ধরনের একটি ফর্ম ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দেখো নিউজ, আমরা জানি যে নিউজ সিঙ্গুলার, তাহলে ইট আছে, আমরা সাবজেক্ট পেয়েছি ইট, এই সাবজেক্ট দেখে কিন্তু বি ভার্বটাকে ব্যবহার করবে। ইটের পরিবর্তে যদি দে থাকতো তাহলে বি ভার্বের প্লুরাল ফর্ম ব্যবহার করতে। এইবার দেখো আমরা বি ভার্বের প্রেজেন্ট ফর্মই কিন্তু সাধারণত ব্যবহার করব, অর্থাৎ ধরে নেব যে এই রিপোর্টেড স্পিচের যে অংশ রয়েছে সেখানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা আছে। যদি বি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়ে থাকে এখানে, তাহলে আমাদের বি ভার্বের অবশ্যই যখন আমরা ন্যারেশন চেঞ্জ করব তখন বি ভার্বের পাস্ট টেন্স, সিম্পল পাস্ট আমাদের ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে কি হবে? ওয়াজ, সিম্পল পাস্ট আমরা ব্যবহার করে ফেললাম। এরপরে দেখো এই যে হোয়াট, এই হোয়াটের পর আমাদের দেখতে হবে যে অ্যাডভার্ব আছে না অ্যাডজেক্টিভ আছে। দেখো আমরা এখানে কি পাচ্ছি? গুড, এটা অ্যাডজেক্টিভ। যেহেতু এটা অ্যাডজেক্টিভ, আমাদের এখানে এই যে হোয়াটের পরিবর্তে আমাদের কি করতে হবে? যেহেতু গুড অ্যাডজেক্টিভ, হোয়াটের পরিবর্তে আমরা ব্যবহার করব অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি হবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে? আমরা দেখেছি যে ভেরি, এবং যেহেতু এখানে আর্টিকেল আছে সেহেতু এ ভেরি আমরা ব্যবহার করলাম। এরপরে যে অ্যাডজেক্টিভ বা নাউন আছে, দেখো অ্যাডজেক্টিভ আছে গুড, আমরা পেয়েছি আগেই, তাহলে আমরা গুড ব্যবহার করলাম। এইবার দেখো আমাদের যেটা রিপোর্টেড স্পিচ অংশে যে নিউজ, এই নিউজ নাউন আমরা জানি যে এর কোনো পরিবর্তন হবে না, সেহেতু এখানে স্টেপে দেখানো হয়নি। তাহলে আমাদের ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা লিখে ফেলব। প্রথমেই ইনভার্টেড কমার বাইরের অংশে সাবজেক্ট দ্য বয়, তারপরে রিপোর্টিং ভার্ব এক্সক্লেমড, তারপরে জয়নিং ওয়ার্ড দ্যাট। সাবজেক্ট আমরা ব্যবহার করেছি রিপোর্টেড স্পিচে, সাবজেক্ট আমরা পাইনি কিন্তু আমরা ইট ব্যবহার করেছি। তারপরে ওয়াজ, ভার্বও তাই, আমরা পাইনি, ভার্ব আমরা ব্যবহার করেছি। তারপরে এ ভেরি গুড নিউজ। তাহলে কোনো রিপোর্টেড স্পিচ অংশে যদি সাবজেক্ট না থাকে, এইভাবে তোমরা ওই অংশে যার সম্পর্কে বলা হচ্ছে তাকে আইডেন্টিফাই করবে, করার পর সেই অনুযায়ী একটি প্রোনাউনকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে, এবং ভার্ব তোমরা রিপোর্টেড স্পিচে ধরে নেবে যে ভার্ব বি ভার্ব এবং সেটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে যখন তোমরা ইনডাইরেক্ট স্পিচে যখন ওই সেন্টেন্সকে ট্রান্সফর্ম করবে, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স থাকে তাহলে অবশ্যই সেটা বি ভার্বের সিম্পল পাস্ট ফর্ম তোমরা সেখানে ব্যবহার করবে।